ভাই অতি চালাকের গলায় ধরে এবং রংপুরের গলায় ধরে দিল সুনীল নারায়ণের কথা বাদ দেন, সুনীল নারায়ণ তো আসেই নাই, সেক্ষেত্রে জেমস ভিন্স বলেন, টিম ডেভিড বলেন, আন্দ্রে রাসেল বলেন, ভাই আপনি কি বলবো ভাই, আসলে কিছু বলার নেই। এতগুলো কোটি কোটি টাকা ইনভেস্ট কইরা আপনার লস প্রজেক্ট। আমি বলবো যে রংপুর রাইডার্সের কপাল এতটাই খারাপ, তারা আসলে দেমাগের মানে এত দেমাগ দেখাইছিল প্রথমে যখন 8 ম্যাচে 8টা জিতছিল, তারা আসলে কম্বিনেশন ধরে রাখতে পারে নাই। ভালো ভালো প্লেয়ারদেরকে আপনি চাচ্চুকে বসায় রাখা আপনি কি করলেন এটা ভাই? ওই জেমস ভিন্স বলেন, টিম ডেভিডকে কেন আনার দরকার ছিল? আমি বলি টিম ডেভিডের জায়গায় আপনার যে ব্যাটসম্যানটা ছিল ইনফর্ম, একদম ইনফর্ম। আমি বলবো যে মানে খুশদিল শাহ তো নাই, সব থেকে রংপুর রাইডার্সের জন্য বড় ধাক্কাটা ছিল সেই খুশদিল শাহ। সেই খুশদিল শাহ যখন চলে গেছে তারপর থেকে রংপুর রাইডার্সের অবস্থা খুবই খারাপ। ইফতিকারকে বসাইয়া রাখা আপনি এইভাবে টিম কম্বিনেশনটা সাজাইলেন। আন্দ্রে রাসেল ভাই একটাবার চিন্তা করছেন তার কত কোটি টাকা, প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা এক ম্যাচের জন্য তাদেরকে আনা হয়েছে। এদিকে আপনার জেমস ভিন, তাকে প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা, এরকম প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। এছাড়া টিম ডেভিড বলেন প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা। এদেরকে নাই না প্রপার আপনার যে ওদের যে ওরা যে ভাই কালকে ম্যাচ খেলে আজকে আসছে, ওদের একটা রেস্টের তো ব্যাপার আছে তাই না? ওদের যে আমি দোষ দিব তা না। আপনারা চাইছিলেন যে ভাই মানে কি বলবো ভাই, রংপুর রাইডার্সের যারা ফ্যান আছেন এরকম ভাবে ম্যাচ হারে ভাই। সৌম্য সরকার তো ডায়মন্ড ডাক মারছে। এছাড়া ভাই সাইফুদ্দিন বলেন, সাইফ হাসান বলেন, এমন একটা ভাব নিয়ে মাঠে নামছিল। সাইফুদ্দিন তো ভাই কি বলবো, ওর নিয়ে আমার কিছু বলার নেই আসলে। আর বোলিং তো যা ইচ্ছা তা। নাহিদ রানাকে আমি অল ক্রেডিট দিব, কেননা ভাই ওর আর কোনো ম্যাচ খেলতে হবে না, কারণ ও একটু রেস্ট থাকবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সে একটু নেক্সট লেভেলে চলে যেতে পারবে। সো খুলনা টাইগার্স নাসুম আহমেদ যা করছে আনবিলিভেবল, পাওয়ার প্লেতে ধসাই দিছে পুরো। একটা জিনিস খেয়াল করুন, টি-20তে সব থেকে পাওয়ার প্লেটা হচ্ছে মেইন, এবং সেই পাওয়ার প্লেটাতে আপনি যদি কাজ করতে না পারেন তাহলে আপনি কেমন বলার হইলেন? সো এই তখনই আপনাকে নাসুম আহমেদ একাই আপনাকে নষ্ট করে দিছে। সো এই কয়টা রান নিয়ে আর কি ম্যাচ হবে? এই কয়টা রান নিয়ে খুলনা খুব সুন্দর করে চেস করছে। ওদিকে বৈশিষ্ট্যরে বসায় রেখে হেটমায়ার খেলছে, ভালো একটা ক্যাচ ধরছিল। এছাড়া হোল্ডার ছিল, আরো নামাজ তো আছেই। সো এলএস রোজ ভাই সবকিছু মিলিয়ে ওদের একটা কম্বিনেশন প্যাকেজ, 10টা প্লেয়ার ব্যাটিং করতে পারে। সেদিক থেকে রংপুর রাইডার্স 0-0-0, এবং এই জিরোনেস থেকে রংপুর রাইডার্স ফ্যান্সের জন্য আমি একটা কথা বলবো ভাই, তোরা ওদেরকে ক্ষমা করে দিস। ক্ষমা ছাড়া আসলে এখানে কিছুই বলার নাই, কিছুই করার নাই। সো ক্ষমাটা ছিল সব থেকে মহৎ গুণ আমি মনে করি, রংপুর রাইডার্সকে ক্ষমা করে দেন। যাই হোক, কি মনে করেন রংপুর খুলনা টাইগার্স কাদের বিপক্ষে মুখোমুখি হতে পারেন? খুলনা টাইগার্সের খেলাটা আপনার কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন। ধন্যবাদ।